এই সমাজে আমরা যেসব গুনায় লিপ্ত, এর ভিতরে বড় একটা গুনাহ কি গীবাতের গুনাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ এই জন্য বলেছেন যে গীবাতকারী নিজেরই ক্ষতি হয় গীবাত করার কারণে, এজন্য আমি আর কোনো গীবাত করি না। আজকে প্রধান অতিথি বলেছে ইমাম বুখারীর তাকওয়া ইখলাসের কারণে বুখারী শরীফের কিন্তু এই গুরুত্ব। বুখারী শরীফের চেয়ে অনেক বেশি সংখ্যক হাদিস সম্বলিত হাদিসের কিতাব কিন্তু আছে, তারও গুরুত্ব আছে, মর্যাদা আছে, কিন্তু ইমাম বুখারীর শ্রেষ্ঠত্ব কিন্তু এইখানে তার তাকওয়া, তার গুনাহমুক্ত জিন্দেগি, তার ইখলাস, রাসূলুল্লাহর প্রতি তার মোহাব্বত। কোথায় বুখারা, কোথায় সমরকান্দ, কোথায় মদিনা, এবং কি ত্যাগ, কি সময় ব্যয় করা। প্রধান অতিথি কিন্তু বলেছে যে চাইলে তিনি লিখে ফেলতে পারতেন 16 বছর সময় কেন নিচ্ছেন, একটা হাদিস রচনার আগে কেন এত রিয়াজত, রাসূলুল্লাহর সাথে নিসবত, রাসূলুল্লাহর অনুমতি ইজাজত নিয়ে হাদিস সংকলন করা, রাসূলুল্লাহর সাথে তার অন্তরের মহাব্বতটা কি ছিল, রাসূলুল্লাহর প্রতি তার আকীদাটা কি ছিল। এখানে মুহাজির উম্মে কায়েসের যে হাদিস হিজরতের যে সবকে বলা হয়েছে, যেখানে সাহাবীর নাম কিন্তু বলা হয় না। এমনকি বুখারী শরীফের বহু ব্যাখ্যা গ্রন্থ লেখা হয়েছে, কোন ব্যাখ্যা গ্রন্থই কিন্তু ওই সাহাবীর নাম উল্লেখ কিন্তু করে নাই। একজন সাহাবীর আজমাত, শান, মর্যাদা কিভাবে রক্ষা করছে আল্লাহ রসুল করছে, এবং আল্লাহ রসুলের এই হাদিস যারা পড়াইছে, ব্যাখ্যা করছে, তারাও কিন্তু রক্ষা করছে। এ বিষয়গুলো আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং এই কাজগুলো করা, সাহাবীকে ছোট করা, গীবাত করা, এটা কিন্তু কেউর জন্য বৈধ নাকি? বৈধ? কোন হাদিস, তাফসীর, ফিকহ কোন জায়গায় আছে নাকি যে একজন বক্তা, একজন ওয়াইজ আর একজন ওয়াইজের গীবাত করতে পারবে? এটা বৈধ তার জন্য আছে? কোন পীর সাহেব আর এক পীর সাহেবের গীবাত করতে পারবে? এটা আছে? কোন রাজনৈতিক নেতা আর এক দলের নেতার গীবাত করতে পারবে? এটা কি আছে? কোথাও কিন্তু নাই। আমরা বর্তমান সময়ে দেখি কি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব তো দেখি, গীবাত করা এটা একটা আমাদের মনে হয় যোগ্যতা হয়ে দাঁড়াইছে। মিথ্যা অপবাদ দেওয়া এটা একটা কৌশল হয়ে দাঁড়াইছে। মানুষকে হুমকি দেওয়া এটা একটা কৌশল হয়ে দাঁড়াইছে। এটা দিন না, এটা দিন না, এটা কিন্তু বুঝতে হবে। সারা দুনিয়া যেদিকে যায় যাক, যে যা করে করুক, দিন রক্ষার জন্য কিছু মানুষ এরকম তৈরি হইতে হবে যারা গীবাতকে কবিরা গুনাহ মনে করবে, যারা গীবাত করবে না, গীবাত করার থেকে বিরত থাকবে, মিথ্যা বলবে না, মানুষকে মিথ্যা অপবাদ দেবে না, মানুষকে ছোট ভাববে না, নিজে বিপ্লবী ভাবার আগে বিনয়ী হবে নিজে আগে। দিন, ইমান, ইসলাম মানুষকে কি করে? বিনয়ী করে। এ বিষয়গুলো মনে রাখতে হবে। এ বিষয়গুলো যদি আমাদের অন্তর থেকে দূর হয়, যত বড় কথাই আমরা বলি না কেন, যত স্কলার আমরা হই না কেন, যত সুনিপুণ কৌশল সমাজের মানুষের সামনে আমরা পেশ করি না কেন, সত্যিকারে দিনের খেদমত হওয়া, দিনের সেবা করা, এটা মনে হয় অসম্ভব হবে, কঠিন হবে। কাজে আমি আশা করব দারুন নাজাত আইডিয়াল কিতাব বিভাগের বা কিতাব বিভাগ লেভেলের যে মাদ্রাসাগুলো বা এই লেভেলের যে শিক্ষার্থীরা তোমরা পড়ো, তাদের মধ্যে যেন এই চিন্তাটা আসে, আল্লাহর ভয়ে গীবাতের মতো গুনাহ ছেড়ে দেওয়া, মিথ্যার মতো গুনাহকে ছেড়ে দেওয়া, উগ্রতা, অন্যর প্রতি অপবাদ, অন্যকে ছোট মনে করা, নিজকে বড় ভাবা, অহংকারী ভাবা, অথবা অশ্লীলতার দিকে ধাবিত হওয়া, এইসব গুনাহ থেকে নিজকে যদি পরেজ করতে পারো, তাহলেই
এই কিতাব বিভাগের মাধ্যমে যে এলেম তোমরা অর্জন করবা, সেই এলেম তোমারও নাজাতের উসিলা হবে, এই জাতিরও কি হেদায়েতের উসিলা হবে। আল্লাহ তাআলা কবুল করুক। আমি আবারও আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তোমরা যারা এবার এই দাওরার কিতাব ক্লাসের বুখারীর যারা তোমরা খতম দিলা, ইফতা যারা সমাপনী করলা, তারা যেন গুণামুক্ত জিন্দিগি গঠন করতে পারো, তাকওয়ার জিন্দিগি যেন গঠন করতে পারো, এবং দ্বীনের যেন খেদমত করতে পারো। একদল লোক তৈরি হইতে হবে, না কিন্তু দিন থাকবে না। এই যে আমরা যে জায়গাটায় বসে আছি, এইটা আইডিয়াল মাদ্রাসার নিজস্ব ক্যাম্পাস হবে। এইখানে কোটি কোটি টাকার কি ইট, সিমেন্ট, বালু এই মাটির নিচে আছে, রড আছে না, না হলে এই ভবনটা কি টিকে থাকবে না। ওই রিলেশন টাওয়ার মাটির নিচে অনেক টাকার কিন্তু ইট, বালু নিচে কিন্তু আছে, ওই উপরে বিল্ডিংটা দাঁড়াই আছে। এই আইডিয়ালের ভবনটাও দাঁড়িয়ে থাকবে এই যে মাটির নিচে ইট, বালু, রড কোটি কোটি টাকার যে আছে, এর উপরে দাঁড়িয়ে থাকবে। দিন ঠিক তদ্রূপ ওইরূপ একদল লোক লাগবে যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ রসুলকে মহব্বত করবে, সাহাবায়ে কেরামের আজমাতকে স্বীকার করবে, মর্যাদাকে তারা সমুন্নত রাখবে, যারা গীবাত, মিথ্যা, শিকাত, ফাহেসা এইসব গুনাহ থেকে বিরত থাকবে। তাদের এই তাকওয়া, তাদের এই আখলাক, তাদের এই আমল, এর উপর এই দিন টিকে থাকবে। এটা কিন্তু বুঝতে হবে। এগুলা বাদ দিয়ে কখনো দিন কায়েম হবে না, এগুলা বাদ দিয়ে কখনো দিন টিকে থাকতে পারবে না। অন্য কিছু অর্জন করা যেতে পারে, কিন্তু দিন কায়েম হবে। আল্লাহ তাআলা তোমাদের মধ্যে, আমাদের মধ্যে এই বুঝটা আল্লাহ তাআলা দান করুক। আল্লাহ তাআলা আজকের আয়োজনকে কবুল করুক। আমিও আজকে প্রধান অতিথির কাছে দোয়া চাই আমাদের এই কিতাব বিভাগের সকল ছাত্র শিক্ষকদের জন্য। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে কিতাব বিভাগের অনেক ছাত্ররা বের হইয়া ওস্তাদ হয়েছে। আমাদের মূল ক্যাম্পাসে, তাকসিসিতে, কিতাব বিভাগে, এখানে বিভিন্ন জায়গায়। তোমরাও যারা এই কিতাব বিভাগে পড়ো, বুখারী পড়ো, দাওরা পড়ো, ইফতা পড়ো, কিছু দিনের খেদমত করার নিয়ত করবা। আলেম তৈরি হইতেছে না, কিন্তু কামেল পাস হইতেছে, পিএইচডি হইতেছে। প্রজেক্ট নিলেই কাজ হইবে না। নূতন প্রজেক্ট আমাদের সময় কোন আলেমান, নূতন প্রজেক্ট কিন্তু চলছে। নিয়াত লাগবে আলেম তৈরি হওয়ার, নিয়াতের কথা কিন্তু বলছে, নিয়াত লাগবে, আমলের কিন্তু ওজন হবে, তাই না? এই জন্য কিছু মানুষ তৈরি হও, যারা এলেমের খেদমত করবা, দ্বীনের খেদমত করবা, এই খেয়াল করো এবং নিজকে তৈরি করো। এলেমের সাথে আমলের সম্পর্ক খুব নিবিড়। যখনই আমল বিদায় হয়েছে, তখনই এলেম বিদায় হয়েছে। যদি আবার এলেমের অঙ্গনে আমলকে ফিরিয়ে আনা না যায়, তো এলেমকে ধরে রাখা যাইবে না। যত প্রজেক্ট করুক, যত আধুনিক ব্যবস্থা করুক, এলেম টিকিয়ে রাখার জন্য অবশ্যই আমল, আদব, আখলাক এগুলো ছাড়া এলেম টিকানো যাইবে না। এ বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুঝদান করুক, যারা আইডিয়াল কিতাব বিভাগে ওস্তাদ হিসাবে, পরিচালক হিসাবে